আসলে কি ওই তোমার এই স্যার দেখছিলাম তোমার এই যে কোরআন শরীফ সিংহর কিন্তু মাথাতে এটা আছে, ওর আসল রূপ দেখে তারপর ছাড়বে। দিনের পর দিন যায়, সেই সব যে সব হচ্ছে। এসছে কি বর্ষাকাল। তুই চলে আসিস নাকি? বর্ষাকালে আপনি কি হবে? আসমানের পানি, রহমতের পানি নামবে, রহমতের পানি নেমেছে, রাত্রের বৃষ্টি হয়েছে, শেয়াল ভিজেছে, গায়ের সব নোংরাগুলো ধুয়ে সাফ হয়ে গেছে। আসল রূপ দেখা গেল না, গেল না? ভিডিও কল কর না, তোকে দেখা। এবার শিয়াল তখন পালিয়ে রাস্তা খুঁজে পাচ্ছে না। এই এসআইআর না হলে, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউশনটা না হলে অনেক শিয়ালগুলোকে আমরা চিনতে পারতাম না। এর দ্বারা কিন্তু আমরা চিনে ফেলেছি। বহু শিয়াল সমাজের বুকে ঘুরছে, এরকম বেশভূষা ধরে আমরা তাদের চিনতে পারিনি। এতদিন আমাদের ভুল ধারণা নিয়ে তাদের জীবনটা চালিয়েছে, আমাদেরকে চালনা করেছে। রিসেন্টলি কিন্তু আমরা অনেকেই জানতে পেরে গেছি আসল শিয়াল না সিংহ। কথা বুঝতে পেরেছেন? তাই গাদ্দাফি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নীতি আদর্শকে যারা শেষ করছে, পরিকল্পনা করছে, মাস্টার প্ল্যান করছে, তাদেরকে এতটুকু জানিয়ে দিতে চাই, শোনেন, আমরা বাংলায় ঘুরি, আল্লাহ আমাদের ঘোরায়, বাংলা ছাড়াও আরো বিভিন্ন রাজ্যে যাই। ভাববেন না দাদা পীরের সিলসিলার আলেমরা ঘুমিয়ে আছে, ভাববেন না। আমরা একবার জাগলে আপনি পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আমরা কারুর পিছনে লাগি না, কিন্তু কেউ যদি দাদা পীরের সিলসিলার বিরুদ্ধে কথা বলে আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলি না। ঠিক, এটা আমাদের স্বভাব। আমরা কারুর বিরুদ্ধে আগে ফতোয়া দিই না। ফতোয়া যদি আসে, অসীম সরকারের বিরুদ্ধে আমরা কেউ ফতোয়া দিয়েছিলাম? কথা বলে না। দিয়েছিলাম? কিচ্ছু বলিনি, কিন্তু কোরআনের উপরে আঘাত এনেছে। অসীম সরকারকে আর ছেড়ে কথা বলা যাবে? হ্যালো, ইমানি দায়িত্ব এসে গেছে। ঠিক ওই রকম আমাদের ইমানি দায়িত্ব আমাদের সিলসিলা। কথা বুঝতে পেরেছো? ওই জন্য প্রত্যেকের কাছে আমি সংক্ষিপ্ত আলোচনা রেখেছিলাম। সময় তো দেওয়ার ইচ্ছা ছিল অনেক, কিন্তু আমার লাইভ কিতে হচ্ছে, কি চ্যালেঞ্জ জিজ্ঞেস করেন না, বল কি চ্যালেঞ্জ থাকবো। তো আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি আপনাদের কাছে আসতে পেরে। আর হট্ট বাসুদেবপুর এ তো আমার পুরাতন জায়গা, কেন কোনো মানুষ নেই যে আমাকে চেনে না। আল্লাহ শুকর, আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে, আলোচনা হবে। আর বলবো আপনারাই বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না, ভাইরা সব এসে সুন্দর দেখাবেন। আপনারা মজলিসে এসে বসুন, সকলে এসে বসুন। এরপরে ভাইজানরা এক এক করে আপনাদের কাছে আলোচনা রাখবেন, আমার জন্য দোয়া করবেন। এবং সকলের কাছে আবেদন রাখি, দাদা পীরের সিলসিলার উপরে যারা আঘাত আনতে যাবে, আঘাত করতে চাইবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো? জোরে বলেন। দাদা পীরের সিলসিলার উপরে যারা আক্রমণ করবে, সেই ইমাম হোক, মাওলানা, মুফতি হোক, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো? একবার জোরে বলেন। যদি নিজের বাপ কিংবা ভাই হয়, তাদেরকে কি আমরা ছেড়ে কথা বলবো? এই চিন্তা মাথায় নিয়ে চলুন। আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহর নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকার আল্লাহ তৌফিক দেন। এই আশা রেখে, দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো আল্লাহ এবং রাসূলের কথা বলছেন, তাহলে এখানে তো কোনো বিরোধী কথা হচ্ছে না, এখানে তো কারো সমালোচনা হচ্ছে না। তাই এই জায়গাতে তেহট্ট গ্রামবাসীরা এই জায়গাতে যদি একত্রিত না হতে পারে, আগামী দিন জেলে ধানি দিতে হবে, আপনাকে অ্যারেস্ট করবে, কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে না। কি ভাবছে তেহট্টবাসী? আজ তো আমি দেখে বড় আশ্চর্য হচ্ছিলাম তখন থেকে। আজ আমার যুবক ভাইরা এত সুন্দর মাহফিল করেছে, আমাদের দূর থেকে ইনভাইট করেছে, ভাই অক্লান্ত পরিশ্রম করেছে, আমার আসিফ ভাই অক্লান্ত পরিশ্রম করেছে। বড় দুঃখ লাগে, আমার জাতি এতটা দুর্বল হয়ে গেছে এখন থেকে। আজকে আমার জাতিকে লাথি খেতে হচ্ছে, আমার জাতিকে পিঠে খেতে হচ্ছে, আমার জাতির মাথার মুকুট ইমাম মুহাম্মদ মুস্তাফাকে গালি দিচ্ছে, আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কেন? আমরা একত্র হতে পারিনি। তাই শুধু ইসলামকে মানি না, শুধু মুসলমান নামে নামে আমরা মুসলমান, খুব সুন্দর মুসলমান, বলে মুসলমানরা জান্নাতে যাবে। বলে কারা করছে? বলে যুবক ভাইরা ওলামা সংগঠন করছে, এই ওলামা সংগঠনদের আলেমদেরকে সব ইনভাইট করেছে, তারা আসবে। বলে আরে সব বাড়িতে ওলামা।
আপনি জানেন না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat আছে قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم কাল কিয়ামতের দিনে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আপনাকে জানাতে হবে কার পিছনে কাতার লাগবে আপনি জানেন আজকের দিনে দাদা হুজুর পীর কেবলার ভালোবাসার মানুষ যদি আমরা হই আলহামদুলিল্লাহ কাল কিয়ামতের দিনে আমার দাদা হুজুরের কাতারে আমরা থেকে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমরা এত দূর থেকে তেল খরচা করে আপনাদের কাছে এসেছি মনে হচ্ছে কি সব এসেছে কি মনে হচ্ছে আপনাদের দুর্বল হচ্ছেন আজ তো আমরা নিজেরা দুর্বল হয়ে গেছি আজ আমাদের ইমানের জায়গাতে আমরা ঐক্য থাকতে পারি না ইমানের জায়গাতে আমরা অটুট থাকতে পারি না আপনি করুন না জামাত ইসলামী আপনি করুন আহলে হাদিস আপনি করুন আপনার যা ভালো লাগে যার ইমাম আছে শাফি মালিকি হাম্বলি হানাফি যা যেটা ভালো লাগে আপনি করুন কিন্তু আমার মুজাদ্দিদ জামান কি দোষ করেছে ওনাকে ধরা যাবে না দাদা হুজুর কি দোষ করেছে ধরা যাবে না দাদা হুজুর ইসলামের বাইরে দাদা হুজুর কোরআনের বাইরে তাহলে আজকের এই তেহট্ট গ্রামে দাদা হুজুরের নাম শুনে অনেকে আবার অনেক রকম মন্তব্য দিতে পারে মনে রেখে দেবেন এই দাদা হুজুর পীর কেবলা ছিল বলে আজকের ওই সমস্ত ইমামদেরকে চিনতে পেরেছেন সর্বপ্রথম আমার দাদা হুজুর পীর কেবলা এই পশ্চিম বাংলার মাটিতে টুপি দাড়ি ইসলামের প্রচার প্রসারের জন্য আজ আমরা নামাজি হতে পেরেছি সেই দাদা হুজুরের আওলাদরা আসছে ওলামা বোর্ডের পক্ষ থেকে আলেমরা আসছে সেখানে আমাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা নেই সেখানে আমরা যেন কেমন কেমন হচ্ছে আর আমরা আন্দোলন করছি কি ওই অসীম সরকার কি বলেছে ও বাবা কি করতে হবে আপনি আমি আপনি টার্গেট হচ্ছে রাত্রিরে তুলে নিয়ে চলে যাবে এটা ইমানি দায়িত্ব ঠিক আছে ওয়াসিম সরকারের বাবার ক্ষমতা ছিল কোরআনের বিরুদ্ধে কথা বলার বলেন কথা বলার ক্ষমতা ছিল কথা বলার ক্ষমতা ছিল না কিন্তু বললো কেন দোষ তো আমাদের আছে আমরা নিজেদের অস্তিত্বকে আজকে টিকে রাখতে পারি না নিজেদের মেয়েগুলোকে ঠিক করতে পারিনি নিজেদের স্ত্রীগুলোকে ঠিক রাখতে পারিনি তাই আমাদেরকে গাল শুনতে হচ্ছে সে কানা জানে না ইসলাম সম্পর্কে বোবা জ্ঞান নেই সে আল্লাহর কোরআন নিয়ে বলছে কোরআন নাকি ইবলিস শয়তান লিখেছে কোরআনের সম্বন্ধে জানে আল্লাহ কোরআনে কি বলছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান লিগাইরি ইলম আল্লাহ কোরআন কি বলছে আল্লাহ কোরআন বলছে এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত পূজা অর্চনা করে তোমরা তাদেরকে গালিগালাজ করো না কোরআন কি বলছে যারা আল্লাহ ইবাদত বাদ দিয়ে পূজা প্রার্থনা করে তাদেরকে গালি দিও না আচ্ছা তুমি আজকে গালি দিলে কেন কোরআন শয়তান লিখেছে ওই জায়গা আমি তো কোরআন খুলে দেখাচ্ছি কেন ব্যাপারটা ওটা নয় ব্যাপারটা আমাদেরকে এত দুর্বল ভেবেছে দুর্বল ভেবেই সেখানে আমাদেরকে চাপ দিচ্ছে কেন দুর্বলের জায়গাটা আমরা তৈরি করে দিয়েছি আজ এই তেহট্ট গ্রামে ওলামা বোর্ডের আলেমদেরকে তেহট্ট গ্রামবাসী সবাই দল মত নির্বিশেষে যদি সাপোর্ট করতো খোদার কসম করে বলছি ওই ওয়াসিম সরকার কেন আরো কেউ থাকলে সেখানে কথা বলার সুযোগ পেত না কেন এরা মুসলমান এরা ইসলামের অনুসারী এদের বিরুদ্ধে কথা বললে এরা আমাদেরকে ছিঁড়ে খেয়ে নেবে শুরু নয় আমাদের অনেক খারাপ জায়গায় পরিস্থিতিতে পৌঁছে দেবে কেন এরা আমার মুসলমান ভাই এদেরকে গালি দেওয়া যাবে না এদের বিরুদ্ধে কথা বলা যাবে না এদের যে নবী তিনি হলেন মানবতার নবী ভাতৃত্ব নবী এরা দাঁড়িয়াকে সুন্নত মনে করে মাথায় টুপি পরে সুন্নত মনে করে এদেরকে গালি দিও না এরা আছে বলে হিন্দু মুসলমান ভাতৃত্ব খ্রিস্টান ইহুদি সবাই মিলে এক হয়ে আছে আজকে আমাদের বড় আফসোস লাগে আমরা মুসলমান আমরা ইমানদার বলে নিজেকে দাবি করি কিসের ইমানদার সময়ের দিকে লক্ষ্য করে মাগরিবের নামাজ হবে বেশি বাড়াবো না আবেগপ্রুত হয়ে আমি কথা বলছি না আমি তেহট্টবাসীদেরকে জানাচ্ছি আপনারা যে কাজটা আজকে করেছেন সাধুবাদ জানাচ্ছি
জাগরণ মঞ্চ এই তেহট্টবাসী থেকে সারা পশ্চিম বাংলা শিক্ষানুক, হাওড়া জেলার মানুষের থেকে সারা পশ্চিম বাংলার মানুষ শিক্ষানুক, জাগরণী সভা দাদা হুজুরের স্মৃতি জড়িয়ে থাকবে। ওলামা বোর্ড সেখানে সেখানে নিঃস্বার্থে নির্বিশেষে আমরা দাঁড়িয়ে ইনশাআল্লাহ পুরো কওমকে নিয়ে আমরা অসভ্য সমাজ থেকে সভ্য সমাজে পরিণত করব, বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলের অনুসারী আমরা সভ্য সমাজকে বিশ্বাস করি, আমরা অসভ্য সমাজকে বিশ্বাস করি। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা জান্নাতে যাব, তাহলে রক্ত বিন্দু থাকতে আমার রাসূলকে কোনোদিন ছেড়ে দেবেন না, রক্ত বিন্দু থাকতে আমার মুজাদ্দিদে জামানকে কোনোদিন ভুলে যাবেন না। আমার বাপ ভাইরা, এই বলে আপনাদেরকে আহ্বান করছি, আসুন এক প্ল্যাটফর্মে আসুন, একটা জায়গায় এসে দাদা হুজুর পীর কেবলার স্মৃতি আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে নিয়ে আল্লাহর জান্নাতে আমরা যাব, বলুন সকলে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি তেহট্ট গ্রামবাসী সহ সমস্ত কমিটি বৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং পীরজাদা ভাইজান সহ আমার হুজুরদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, ভালোবাসা জানিয়ে এখানে আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আগত আজকের এই জাগরণী সভার ওলামা হযরতগণ, ভাইজানেরা এবং এই তেহাত্তা গ্রামে সকল গ্রামবাসী, সিলসিলা দরদি, ফুরফুরা সিলসিলা দরদি সকলকে আমার অন্তর থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আজকে এই জাগরণী সভার যে মূল উদ্দেশ্য, যে মূল আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সভা, আপনারা যে আশা নিয়ে এখানে এসেছেন, সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাঁর নীতি আদর্শ কর্ম নীতি কেমন ছিল, তাঁর সিলসিলায় তাঁর মতদর্শের ওপর আমাদেরকে চলতে হবে, তাঁর মতদর্শের বাইরে আমাদেরকে এক চুল পরিমাণ সরে দাঁড়ানো যাবে না। এই বিষয়ে আপনাদেরকে বিভিন্ন ওলামারা আপনাদেরকে বোঝালেন। আমি দীর্ঘায়িত করব না, খুব অল্প সময়ে সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু কথা বলবো। তাঁর সম্পর্কে বলার আগে আমি একটু পেছনের দিকে যাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে যখন দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল, সেই সময়টা ছিল জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ। তখন ইসলামের আলোকে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিল। সেই ইসলামকে আলোকিত করার জন্য, সারা বিশ্বের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। আমাদের কাছে তো ইসলামকে হাতে দিয়ে গেছেন, সাজানো গোছানো বাগান দিয়ে গেছেন। এই ইসলামকে কায়েম করার জন্য মোদের নবীজিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। সেই নবীর সমস্ত অপমান ত্যাগ, সাহাবা কিরামদের ত্যাগ পরেও এই ইসলাম দাঁড়িয়েছে। এই বলার উদ্দেশ্য আমি পেছনে এটাই নিয়ে গেলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবীন, শেষ নবী, ওনার পরে আর
কোনো নবী আসবে না। তাই যুগকে, ইসলামের হেদায়েতকে, মানুষকে হেদায়েত পথে নিয়ে যাওয়ার জন্য একটা মুজাদ্দিদ পাঠাবেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আমার পরে পৃথিবীতে 100 বছর অন্তর অন্তর একটা মুজাদ্দিদ আসবেন। তারা ওই কুসংস্কারকে দূর করে অন্ধকার থেকে দূর করে আলোয় আলোকিত নিয়ে যাবে। সেই মুজাদ্দিদে জামান যখন এই দুনিয়া জমিনে আসার আগে বাংলার আসামে কুসংস্কার ছড়িয়ে পড়েছিল, সেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আসার আগে এইখানে ইসলামের ধারে ছিল না, ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল। এই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কুসংস্কার দূরকরণের জন্য তিনি বিভিন্ন পল্লীতে বিভিন্ন গ্রামে গিয়ে ইসলামের বাণী প্রচার করে তিনি এই ইসলামকে আমাদের কাছে দিয়ে গেছেন। সেই মুজাদ্দিদে জামান তিনি শুধু কর্মকাণ্ড তার দিকে দেখেন, তিনি যখন দেখলেন এই কুসংস্কার এই সমাজটাকে, এই মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় আগে শিক্ষা দরকার। এই শিক্ষা ছাড়া কোন সমাজ উন্নতি হতে পারে না। এটা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রথম দেখিয়েছেন। এই সমাজে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রথম কি শুরু করলেন? শিক্ষার অগ্রগতি শুরু করলেন। তাই কিভাবে নিয়ে যাবে? তিনি প্রথমে ওল্ড স্কিম তৈরি করলেন, যেটা ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা নামে পরিচিত। সেটা আজও বিদ্যমান আছে, আপনারা সকলেই জানেন। তাই ওইখানে তিনি দেখলেন যে এইখানে কোরআন হাদিস আলহামদুলিল্লাহ, আজ আমরা এই জায়গায় উপবিষ্ট হয়েছি, প্রত্যেকে সকলে জানি যা এই আমাদের ওলামাগণ পশ্চিম বাংলা জমিনে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়া আলেম ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব সবাইকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে আনার জন্য এই ওলামাগণের বিশেষ ভূমিকা আমরা বড় করে দেখতে পাচ্ছি। পরবর্তীকালে এই ওলামাগণের যে সমস্ত আপনারা আলেমে দ্বীনরা দেখতেন এই জায়গায় হাজিরা দিয়েছে, এবং যারা আমাদের মাথার উপরে আছে বয়োজ্যেষ্ঠ পীর সাহেব হুজুর কেবলাগণ, পীরজাদা ভাইজান হুজুর কেবলাগণ, যারা আমাদেরকে ইজাজত দিয়েছে যে আপনারা বিভিন্ন প্রান্তে আপনারা যান, প্রতিটা মানুষের কাছে আপনারা আপনার দ্বীনের কথা আলোচনা করবেন, শরীয়তের কথা আলোচনা করবেন। তাই আজকে আমরা এই জায়গায় এসে হাজিরা দিয়েছি। আজ থেকে আমরা জানি আমাদের আকাবের ফুরফুরার পীর মুসাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলা জমিনে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব, মহাব্বত, ভালোবাসা রেখেছিলেন। এই জন্য শুধু বাংলা জমিনে মুসলমান সমাজ নয়, এই বাংলা, ওপার বাংলা, পূর্ববর্তী আসাম, ত্রিপুরা, মেঘালয় এই সমস্ত জায়গাতে এক বাক্যে তাকে অলিল আমর যুব সমাজ করে মেনে নিয়েছে। ধরে বলেন তিনি হলেন আপনার আমার পীর মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন জমিনে যখন ইংরেজ সরকারের আমলে ব্রিটিশ পিরিয়ডে ভারতবর্ষের জমিনে যখন একটা করে মুসলমানের উপরে যখন আঘাত এসেছে, শরিয়াতের উপরে যখন আঘাত এসেছে, কোরআনের উপরে যখন আঘাত এসেছে, আপনার আমার পীর মুসাদ্দিদুজ্জামান तमाम ভারতবর্ষের জমিনে বিভিন্ন দিকের বিভিন্ন মতে প্রতিটা ওলামা সমাজকে এক জায়গায় একত্রিত করেছে ইনশাআল্লাহ। কেননা এই ওলামা সমাজ এরাই পারে সমাজকে সঠিক রাস্তা দেখাতে, এই ওলামা সমাজ এরাই পারে মানুষের কাছে সঠিক কথাটা পৌঁছে দিতে। তাই সেই যুগে আপনার আমার পীর মুসাদ্দিদুজ্জামান মাসিয়া হয়ে বাংলা ভারতবর্ষের জমিনে মানুষের কাছে সঠিক কথাটা পৌঁছেছিল। তাই আজকের দিনে আমরা
এই জায়গায় এসে হাজিরা দিয়েছে মানুষের কাছে সঠিক কথাটা পৌঁছানোর জন্য। যে বারে 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 এক ধরনের মানুষেরা এরা মনে মনে চিন্তা করছে ইসলামটাকে মিটিয়ে দেব, ইসলামের আদর্শটাকে মিটিয়ে দেব, নবী মুহাম্মদ মুস্তাফার আদর্শটাকে মিটিয়ে দেব। তাই তো এরা প্ল্যান করে একটা একটা করে মানুষের কাছে বিভিন্ন রকমের পরিচিকর মন্তব্য, বিভিন্ন রকম কথাবার্তা তুলে ধরছে। কেননা পৃথিবীর জমিনেতে মানুষ কল্যাণ যদি পেতে হয় মুহাম্মদ মুস্তাফা আদর্শের দ্বারাই পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হবে। আমরা ওলামা সমাজ, আমরা আলেমে হাক্কানীদের সাথে থেকে আমরা যদি এক জায়গায় একত্রিত হতে পারি, ইনশাআল্লাহ এই ওলামা সমাজ একদিন এই পশ্চিম বাংলার জমিনকে একটা নতুন সূর্য আজ তুলে দাঁড় করাবে। বলুন না ইনশাআল্লাহ। তাই এই জায়গায় উপবিষ্ট প্রত্যেকে জানায় যে আমাদের ভূমিকা, আমাদের চেষ্টা, এই সমস্ত কিছু যেন আল্লাহ সফল করে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আলেম ওলামায়ে কেরাম ভাইরা এই জায়গায় উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের কাছ থেকে বিভিন্ন দূর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা কষ্ট করে নিজেরা 2 ঘন্টা গাড়ি চালিয়ে এই জায়গায় এসেছি, নিজেরা কষ্ট করে। কিসের জন্য? যাতে মানুষের কাছে আমরা যে পৌঁছায়। আজ এই সমাজ থেকে, এই জাগরণী সভা থেকে আমরা যারা ইনশাআল্লাহ আপনারা দোয়া করে আমাদের সাথ দেন, আমাদের সাথে রাখে, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন আমরা একদিন এই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে আমরা যে লড়াই করছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই ওলামা ভোটকে আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি আমার সংক্ষেপ বক্তব্য কিছু কয়েকটা সংক্ষেপ সময় হচ্ছে সংক্ষেপ, তাই কয়েকটা কথা বললাম। আরো ভাইজান হুজুর আছে আমাদের আমানুল্লাহ ভাইজান, তিনিও আছেন, তিনিও বলবেন। মাগরিবের আজান আছে সংক্ষেপ টাইমে। আমি এটুকুনি কথা বলবো, ইনশাআল্লাহ প্রত্যেকে এক জায়গায় একত্রিত হয়ে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের সমস্ত বাধা বিপত্তি থেকে আমার আল্লাহ পাক ঈমানদারদেরকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গোলাগার এইটুকু কথা বললাম, প্রত্যেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কি বলবেন এই বিষয়ে? সর্বপ্রথম আমি জানাবো রাত দিন মেহনত করে যে সকল ওলামারা আজকে একত্রিত হয়েছে, সকলকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা মোবারকবাদ। আর বিশেষ করে দেহট্টবাসীকে জানাবো তেনাদেরকে অনেক ভালোবাসা মোবারকবাদ। আজকে আমরা অ্যাক্টিভিটি হয়েছি, সর্বপ্রথম আমাদের মেন কারণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পথ অনুযায়ী আমরা চলি বা চলবো। এইগুলো বিশেষ করে মানুষেরা জানে, আরও সবাইকে একত্রিত করে জাগিয়ে দেওয়া। নাম্বার 2, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে আমাদেরকে যে মেহনত দিয়ে গেছে, তিনার প্রতি মেহনত আমরা কখনো করতে পারবো না। আমরা যদিও তিনার সিলসিলা অনুযায়ী চলে মানুষদেরকে তিনার কথাগুলো যদি জানিয়ে দিতে পারি, বিগত দিনের মানুষেরা, ইয়াং জেনারেশনরা দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির প্রতি আরও মহাব্বত বাড়বে, আরও সিলসিলার প্রতি আকৃষ্ট হবে, আরও জামানার মুজাদ্দিদের প্রতি আকৃষ্ট হবে। এই জন্য আমাদের জাগরণ। আজকে দেখলাম 1 জানুয়ারির দিনে দেখলাম, আজকে 1 জানুয়ারি যেখানে ফিস্টি করে নিয়ে ব্যস্ত থাকবে ছেলেরা, সেখানে ওলামার দিনের আজকে অনুষ্ঠানে বহু মানুষ বসেছিল। কি বলবেন? সর্বপ্রথম এটাই বলবো, মানুষ আস্তে আস্তে ভালো দিকটা বুঝতে শিখেছে। ইয়াং জেনারেশনেরা এখন ভালো দিকটা বুঝছে, ওনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকে এই গ্রামবাসীকেও ভালোবাসা। 1 জানুয়ারি অনেক বেশিরভাগ যুবক হারামের দিকে অগ্রসর হয়ে গেছে। এই এলাকায় যুবকের অ্যাক্টিভিটি হয়ে, আলেমের অ্যাক্টিভিটি হয়ে দূর দূরান্ত থেকে এসে দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির কথা, আরও সব ভালো ভালো কথাবার্তাগুলো এই মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি। আর এলাকার মানুষেরা এই খারাপ কাজের দিকে না যে ভালো কাজের দিকে অগ্রসর হয়েছে, এদিকে এদের জন্য আমাদের অন্তঃস্থল দিকে দোয়াও থাকবে, আর জামানার মুজাদ্দিদের নেক দোয়াও থাকবে। তাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। উদ্দেশ্য অন্য কিছু নয়, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত যুব সংস্কার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বার্তা পৌঁছে দেওয়ার জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির ওনার সমস্ত দিকটাই, শিক্ষানীতি, সমাজনীতি, শিক্ষানীতি এবং মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির এতিম অসহায় মানুষদের পাশে যেসব কর্মকাণ্ডগুলো আপনারা তারা সংগঠনের মাধ্যমে করেছিলেন, সেই সমস্ত গুলোকেই একটু ফের নতুন করে যে করা। এই যে অসীম সরকার যে কোরআন নিয়ে যে মন্তব্য করেছেন, কি নজর দেখছেন আপনি পিজেদা হিসাবে?
ওয়াসিম সরকার যে মন্তব্যটা করেছে, এ কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপর নাজিল করেছিল। তো যে কোরআনে ভুল তো দূরের কথা, সুন্দর করার কোনো অবকাশ নেই। সারা পৃথিবী এর আগেও কোরআনের উপর অনেক কথা পড়েছে, কিন্তু তারা কোরআনের কোনো ভুল ধরতে পারেনি। উল্টা তারা কোরআনের উপর রিসার্চ করতে করতে একে একে তারা কলমা পড়ে ইসলামের ছায়া তুলে এসেছে। এবং বর্তমান যে ওয়াসিম সরকার যে কাজটা করেছেন, তার তো কোয়ালিফিকেশন তেমন কিছু নয়। ওয়াসিম সরকারের তার শিক্ষাগত যোগ্যতা যেটা আমি শুনেছি সেটা 4 পাস। এটা 4 পাস অশিক্ষিত মানুষের কাছে তার কোরআনের কি আপনি এটা পুরোপুরি আমার তো মনে হয় এটা কোনো চক্রান্ত, পুরোপুরি একটা মুসলিম কমিউনিটির ওপর চক্রান্ত করে এরকম একটা পশ্চিমবাংলায় তাহলে অসীম সরকার কি দাঙ্গা লাগার চেষ্টা করছে পশ্চিমবাংলাকে? অবশ্যই এর দ্বারা তো পুরোপুরি বোঝা যাচ্ছে একটা কোনো একটা কমকে, কোনো একটা জাতিকে টার্গেট করা হয়েছে। হ্যাঁ, আপনি পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে দেখেন উড়িষ্যার যত যেসব বেগুন হচ্ছে সব তো একটা শ্রেণীকে, শুধু মুসলিম তার নাম ধরে ধরে দেখুন। আজকে আমরা যাকে পশ্চিমবাংলার মানুষ দুটো হাত তুলে যাকে ভোট দিয়ে সহযোগিতা করেছিল, সেই মমতা ব্যানার্জির কাছে একটা মানুষ একটা আশ্বাস ছিল যে না, ইনি মুসলমানদের জন্য, কমের জন্য, জাতির জন্য কিছু একটা করবে। কিন্তু আজকে দেখেন তার মুখ বন্ধ। তার মানুষ কোথায় আর যাবে? নিরীহ কোথায় আর যাবে? কোথায়? আজকে ওয়াসিম সরকারের বিরুদ্ধে এত মামলা হওয়ার পরেও সেই মানুষটা বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর দ্বারা বাংলার মানুষ বিচার ব্যবস্থা দেখছে, তো বাংলার মানুষ সেটা বিবেচনা করবে, দেখা যাক। আজকে যে অনুষ্ঠান, আপনাদের কি বলবেন এই অনুষ্ঠান? আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা সকল ওলামা হযরতরা একত্রিতভাবে এই ইসলামের পথ চলাটা আমরা সমস্ত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এই জাগরণী সভা করেছি। শুধু ইসলাম ধর্ম অবলম্বনকারী নয়, আমরা ইসলাম ধর্ম অবলম্বনকারী হয়েও আমরা সমস্ত দল মত নির্বিশেষে সকলকে আমরা এটাই বার্তা দিতে চাই। দেখুন, আল্লাহ নবী যে ইসলামের শ্রেষ্ঠ একটা নায়ক ছিলেন, সেই নায়কের প্রতিনিধিত্বে আমরা মুসলমান হয়ে আমরা সকলকে এটাই বোঝাতে চাই যে সভ্য সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়েই হবে। সেই জন্য আজকে তেহট্টবাসীকে আমি সাধুবাদ জানাবো। আমার বিশেষ করে জান্নাতুল ফাতিহ ভাই সহ অল কমিটি গ্রামবাসী বৃন্দকে আমি সাধুবাদ জানাবো যে এত সুন্দর দাদা হুজুর পীর কেবলার স্মৃতি জড়িয়ে আছে। ওলামা বোর্ডের ওলামাদেরকে আহ্বান করে এখানে একটা জাগরণী সভা কায়েম করেছে। তাতে আমি সাধুবাদ জানাবো গ্রামবাসী সকলকে যে এইগুলো আমি তো মনে করি প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হওয়ার দরকার আছে। এগুলো হলে আগামী দিন এই ওয়াসিম সরকার নামের যে ব্যক্তিটা আজকে শিক্ষিত বলে দাবি করার পরে একটা ক্ষমতাশীল ব্যক্তি, যিনি দাঁড়িয়ে সংবিধানকে ধরে বলেছিলেন যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সেই ব্যক্তিটা কি করে একটা কওমকে আঘাত করে, কি করে একটা জাতির উপরে আঘাত করে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। এই তেহট্টবাসীকে আমি সাধুবাদ জানাবো যে এখান থেকে প্রত্যেকটা পশ্চিমবাংলার গ্রাম অঞ্চলের মানুষকে শিক্ষা নিতে হবে। জাগরণী মঞ্চ আপনারা গড়ে তুলুন, এতে করে আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ দিয়ে সভ্য সমাজ আমরা প্রতিষ্ঠিত করা আমাদের জন্য সম্ভব হবে। না হলে কিন্তু আগামী দিন আমরা ধ্বংসের দিকে যাব। আর ওলামা হযরতরা ঐক্য হয়েছে একটাই কারণে, কেন এনাদের উদ্দেশ্য হলো কওমকে বাঁচানো, সমাজকে বাঁচানো, আল্লাহর সমস্ত মখলুককে বাঁচানো। তাই আমরা ওলামা বোর্ডের পক্ষ থেকে আজকে নিজের ঘাটির টাকা খরচা করে এই তেহট্ট গ্রামে আমাদের সামনে অনেক ওলামা হযরত এবং পীর সাহেব হুজুররা, পীরজাদা ভাইজানরা তেনারা এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা এইভাবে এগিয়ে যাব এবং আগামী দিন আপনারা দোয়া করুন আমরা ওলামারা একত্রিত হয়ে আগামী দিন অবশ্যই যেমন ইমামের নেতৃত্বে মুক্তাদিরা নামাজ পড়ে, তেমন ওলামা হযরতদের নেতৃত্বে যদি আম মানুষরা বা সমস্ত মানুষ যদি ঐক্যভাবে ওলামাদেরকে সাপোর্ট করে, আগামী দিন দেখবেন ভারতবর্ষ যেমন ইতিহাসে লেখা আছে, ভারতবর্ষ যখন জয় হয়েছিল, মানে সেখানে 65,000 ওলামাদেরকে শহীদ করা হয়েছিল। তা আবারও সেই দিন হয়তো এসেছে। আপনারা যদি সাথ দেন
শহীদের কোনো ব্যাপার থাকবে না। মান্যতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব দিয়ে আমরা ওলামারা সকল জায়গায় বার্তা দিয়ে পশ্চিম বাংলার মাটিটাকে আমরা সম্প্রীতির বাংলা গড়ে তুলব। কর্মকাণ্ড না জানার কারণে এবং আমরা দেখেছি ইসালে সব জলসা দিবস যেগুলো হয় মুসাফিরের জামানের তার অ্যাক্টিভিটি, তার যে কর্মকাণ্ড যথাযথ তুলে দেওয়া সেখানে সম্ভব হয় না। তো তার জীবন আদর্শ, তারা জীবনের পূর্ণাঙ্গ যে কর্মকাণ্ড মুজাদ্দেদ হিসাবে করেছেন বাংলাকে আলোকিত করতে, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান এবং কুসংস্কারকে যেভাবে তিনি ঘটিয়েছেন এবং সত্য দিনকে মানুষের মাঝে তুলে দিয়েছেন এবং আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র হিসাবে ফুরফুরা শরীফকে যে তিনি গণ্য করেছেন, ফুরফুরা শরীফ হচ্ছে আধ্যাত্মিকতার বাংলার প্রাণকেন্দ্র, সেটাকে আমরা সমাজের মাটিতে তুলে ধরার জন্য আজকের এই জাগরণ সভা। এই যে অসীম সরকার যে কোরআন শরীফ যে মন্তব্য, একটি আলেম হিসেবে আপনি কি নজরে দেখছেন? আমি এটা বলতে পারি, প্রথমত এটা একটা চক্রান্ত। এই চক্রান্তের ফাঁদে আমরা পা দিতে চাই না। বাংলাকেও বলবো এই চক্রান্তের ফাঁদে পা দেওয়ার কোনো বিষয়ও নেই। অসীম সরকার একটা জঘন্যতম একজন মানুষ, অশিক্ষিত মানুষ, তার কথায় সাড়া দেওয়ার কোনো বিষয় নেই। তবে আমরা পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের পক্ষ থেকে এই কথাটা বলবো, অসীম সরকারের সঙ্গে যারা যুক্ত হয়ে এই কাজগুলো করাচ্ছেন, যদি কোরআনের প্রতি কোনো রকম সন্দেহ থাকে, আমরা ওলামা বোর্ডের পক্ষ থেকে তৈরি আছি। আমরা সেলিব্রিটি ওলামায়ে কেরাম, অর্থাৎ বাংলাতে যারা দিনের খেদমতে সর্বদাই নিবেদিত প্রাণ, এইরকম ওলামায়ে কেরাম আমরা 250 জন আছি এবং হাজার হাজার ওলামায়ে কেরাম, ইমাম, ওলামা আমাদের সঙ্গে আসেন। আমরা যেখানে বসতে বলবেন, ব্রিগেডে যদি বসাবসি হয় আমরা ডাক দিচ্ছি, আসুন ব্রিগেডে আমরা বসবো, প্রমাণ দেব কোরআনে কোনো অমুসলমানদের ব্যাপারে এইরকম কোনো মন্তব্য নেই। কেননা কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, এ বিষয়ে আমার ধর্ম আমার কাছে। প্রত্যেক ধর্মের শ্রদ্ধার কথা বলেছেন, তা আমার ধর্মকে আমি জানি। কোনো ধর্মের বিষয়ে এইরকম কোনো কুমন্তব্য নেই যে কথাটা অসীম সরকার বলেছেন। সুতরাং আমরা বাংলার যে সমস্ত আপামার জনসাধারণ আছেন, সমস্ত ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা রেখে বলছি, অসীম সরকারের পায়ে পা দিয়ে আপনারা যেন ইসলামের প্রতি কোনো মন্তব্য, কোনো কুধারণা আনবেন না। যদি আপনাদের কোনো মনে এরকম ধারণা আসে, আমরা দুহাত তুলে বলছি, সর্বদাই আমরা তৈরি, আমাদের নিয়ে আপনারা বসার জায়গা করুন, আমরা উত্তর দিয়ে দেবো। অসীম সরকার বলছে কোরআন শরীফকে পুরানো হয়েছে যুদ্ধের সময়, এটা কীভাবে দেখছেন? আসলে তখন তো কোরআন শরীফ পূর্ণাঙ্গ নয়, কোরআন শরীফ পড়ানোর কোনো বিষয় নেই। কোরআন শরীফ 23 বছর ধরে নাজিল করেছেন আল্লাহ পাক। একেবারে যখন লাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত যখন নাজিল হয় তখন বিদায় হজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ হজ করেছেন, তো কোথায় বদরের যুদ্ধ, কোথায় বিদায় হজ? সুতরাং একেবারে মিথ্যা চক্রান্ত, মিথ্যা কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। অসীম সরকার কি গ্রেপ্তারি চাইছেন আপনি? গ্রেপ্তারি তো অবশ্যই চাইছি, কিন্তু আমরা হতবাক হচ্ছি। বাংলাতে এই পর্যন্ত 800 প্রায় বাংলাতে আপনার এফআইআর হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে। আমরা যারা এফআইআর করেছি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন জনসাধারণ, এই এফআইআর আমাদের যদি মূল্য না দেয়, তাহলে এটা অত্যন্ত বাংলার জন্য দুঃখজনক। যেন আজকে সরকারের অ্যাক্টিভিটি আমাদের দিকে, মুসলমানদের দিকে নেই। আমি তো বলবো পুলিশ কমিশনার এবং যারা পুলিশের দায়িত্বে আছেন, লালবাজার হেডকোয়ার্টার থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, সর্বোপরি মাননীয়াকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। বাংলার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে আমরা তাঁর কাছে আবেদন করতে পারি, আর এই বাংলা শান্ত রাখার জন্য নিশ্চিত তিনি আদেশ দেবেন, এই আশাটুকু আমরা করছি তাঁর গ্রেপ্তারের জন্য। আমি মোহাম্মদ আমানুল্লাহ, ডিরেক্টর অফ ওলামা বোর্ড, কি হন ওলামা বোর্ডের? পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডাইরেক্টর।